নমস্কার সবাইকে। আর শেয়ার করব তারাপীঠের সেকেন্ডের ব্লগ। তারাপীঠ থেকে আমরা কোথায় গেলাম, সারাদিনে কী কী করলাম তা নিয়ে থাকছে কিন্তু আজকের ব্লগটা। আর আমার কিন্তু এখনও ঠান্ডা সর্দিটা সেরকমভাবে ঠিক হয়নি, তাই ভয়েসটা একটু সবাই ম্যানেজ করে নিও। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর দাদা আর বর্মশাই কিন্তু আনতে গিয়েছিল ব্রেকফাস্ট। তো সকালবেলাতে ওরা কিন্তু এনেছিল পরোটা, ঘুগনি, তার সাথে ডিম অমলেট, ডিম সেদ্ধ আর ছোটো ছোটো মাছ ভাজা। সেগুলোই কিন্তু আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে নিয়েছিলাম। আমি পরেছিলাম এই রেড কালারের ড্রেসটা। আচ্ছা, আমায় কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তারপর আমরা হোটেল ছেড়ে দেবো। এখান থেকে আমরা একটা অন্য জায়গায় যাবো। কোথায় যাবো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এই গাছটা তারপর আমার চোখে পড়লো। আমার মনে হয়েছে এটা রামতুলসী গাছ। আমি ঠিক না ভুল তোমরা একটু জানিও তো। তারপর দেখলাম অনেক দর্শনার্থীরাই মায়ের পুজো দিয়ে তারপর কিন্তু চলে আসছিল। আর আমাদের যে হোটেলটা ছিল সেটা কিন্তু মায়ের মন্দিরের খুব কাছেই আমরা নিয়েছিলাম। আর দেখো, আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়লাম। এই যে মায়ের মন্দিরে ঢোকার মূল প্রবেশদ্বার, সেটাও কিন্তু আমরা পেরিয়ে গেলাম। তারপর দেখতে পেলাম এই বড় শিবলিঙ্গটা। অনেক অনেক ছোটোবেলায় যখন আমি একবার গিয়েছিলাম এই তারাপীঠে, তখন এই শিবলিঙ্গটাকে দেখে না খুব ভয় পেয়েছিলাম। আসলে এটার আকৃতি ভীষণ বড়, তার জন্য। তবে এখন বেশ ভালোই লাগে, তাই একটু ভিডিও করছিলাম। তারপর চলে যাচ্ছিলাম আমরা। দেখো, বীরভূমের এই রাস্তাগুলো আমার খুব ভালো লাগে। দুই দিকে কত সুন্দর গাছ, আর মাঝখান দিয়ে কী সুন্দর যাওয়ার রাস্তা। তারপর আমরা কিন্তু পৌঁছে গেলাম এই ড্যামটার কাছে। এটা কিন্তু ছিল তিলপাড়া মিহিরলাল ব্যারেজ। তোমরা তো সবাই জানো, ড্যামের একদিকে জল থাকে আর এদিকটা কিন্তু জল থাকে না। তো যেদিকটা জল খুব বেশি থাকে না সেদিকটা কিন্তু অল্প অল্প জল বয়ে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিলো সেটা দেখতে। তোমাদের এবার শেয়ার করি যে আমরা এবার কোথায় যাচ্ছি। আমাদের কিন্তু ইচ্ছা ছিল তারাপীঠে পুজো দেওয়ার পরে আমরা যাবো একটু ম্যাসেঞ্জারে। কিন্তু এর আগে যেহেতু আমরা ম্যাসেঞ্জার ঘুরে এসেছি, তাই হঠাৎ করে আমাদের সিদ্ধান্ত নেওয়া হলো আমরা এবার ম্যাসেঞ্জার যাবো না, যাবো একটু বোলপুর শান্তিনিকেতনে। যেহেতু সেখানে যাওয়া হয়নি এর আগে, তার জন্য। দেখো, এদিকটাতে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছিল দেখলাম। তো এরপরে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এই সুন্দর রিসর্টটা। তবে এই রিসর্টে জানো তো থাকার কোনো ব্যবস্থা নেই, এখানে নাকি প্লট করে জমি বিক্রি করা হয়। তো সেটাই আর কি একটু আমরা জিজ্ঞেস করছিলাম যে ওখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। তারপর চলে এলাম কিন্তু সোনাঝুরি হাটে। সোনাঝুরি হাটে কিন্তু, সোনাঝুরি হাট বলা ভুল, বোলপুর শান্তিনিকেতনেও কিন্তু এর আগে আমি কখনোই আসিনি। আচ্ছা, তোমরা কি কেউ কখনো এসেছো? তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এসেই তো এত রকমের দোকান দেখে আমার তো খুবই ভালো লাগছিল। তারপর ঘুরে ঘুরে তো অনেক জিনিস দেখছিলাম। এখানে কিন্তু আমি অনেক রকমের হাতের কাজ দেখলাম। ওই যেমন নারকোলের মালা দিয়ে বক, নানান রকমের হাঁস, তারপরে অনেক অনেক জিনিস দিয়ে দেখলাম। মানে অনেক রকম যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেগুলো দিয়ে দেখলাম ওরা অনেক রকম জিনিস বানিয়েছে। ভীষণ ভালো লাগছিল। এখান থেকে কিন্তু আমি অনেকগুলো জিনিসই কিনেছি। তবে সেগুলো আর এই ভিডিওতে অ্যাটাচ করছি না, তাহলে কিন্তু এই মিনি ব্লগটা অনেক বড় হয়ে যাবে। কী কী কিনেছি সেটা তোমাদের সাথে অন্য একটা ভিডিও করে শেয়ার করে দেবো। আমার দাদাও কিন্তু এখান থেকে আমাকে একটা জিনিস কিনে দিয়েছে, তোমাদের তো বললামই অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো ঘুরে ঘুরে কিন্তু আমরা অনেক জিনিস দেখছিলাম। আর এখানকার জিনিসগুলো যে এত সুন্দর ছিল, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো বুঝে উঠতে পারছিলাম না। তবে হ্যাঁ,